আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ গবেষণা বিভাগ কর্তৃক সংকলিত হাদিসের গল্প পর্ব ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা। মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো হক অর্থাৎ ইলাহ নেই, আমি ক্ষুধার যন্ত্রণায় উপুর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদা আমি তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের রাস্তায় বসেছিলাম, যেখান দিয়ে তারা বের হতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি এই উদ্দেশ্যেই তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন। কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআনের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। কিন্তু তিনিও চলে গেলেন, কিছুই করলেন না। অতঃপর আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি মুচকে হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, হে আবু হির রাদিয়াল্লাহু আনহু। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। অতঃপর তিনি চললেন, আমি তার অনুসরণ করলাম। তিনি বাড়িতে প্রবেশ করলেন, অতঃপর আমি ভিতর প্রবেশের অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলে আমি প্রবেশ করলাম। তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন, এ দুধ কোথা থেকে এসেছে? বাড়ির লোকজন উত্তর দিল, অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে। তিনি বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমি বললাম, আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আহলে সুফফার লোকদেরকে গিয়ে এখানে ডেকে আনো। রাবী বলেন, আহলে সুফফা ছিল ইসলামের মেহমান। তাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না, আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায়। যখন কোনো সাদাকার মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতো, তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন, নিজে সেখান থেকে কিছু গ্রহণ করতেন না। আর যদি কোনো হাদিয়া উপঢৌকন আসতো, তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকে শরিক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন। আবু হুরায়রা বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম। মনে মনে বললাম, এতটুকু দুধ দ্বারা আহলে সুফফার কি হবে? আমি এ দুধ পানের বেশি হকদার। আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম। যখন তারা এসে গেলেন, তখন তিনি আমাকে আদেশ দিলেন, আমি যেন তাদেরকে দুধ পান করতে দেই। আর আমার আশা রইল না যে এই দুধ থেকে আমি কিছু পাবো। কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ মান্য করা ছাড়া আমার কোনো গত্যন্তর ছিল না। সুতরাং আমি আহলে সুফফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এটি তাদেরকে দাও। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম। এক ব্যক্তির হাতে দিলাম, সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল। অতঃপর আমি অন্য আরেকজনকে দিলাম, সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল। তৃতীয়জনকে দিলে সেও তাই করল। এভাবে আমি সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলাম। সবাই পরিতৃপ্ত হলো। তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এখন আমি আর তুমি বাকি। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, বসে পড়ো এবং পান করো। আমি বসে পান করলাম। তিনি পুনরায় বললেন, পান করো। আমি পান করলাম। তিনি একই কথা বলতেই থাকলেন। অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন। সহিহ বুখারী হাদিস ৬৪৫২, রিকাক অধ্যায় অনুচ্ছেদ ১৭, মিশকাত হাদিস ৪৬৭০, শিষ্টাচার অধ্যায় অনুমতি অনুচ্ছেদ। শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন। বসে পান করা সুন্নাত। বিসমিল্লাহ বলে পান করতে হবে। আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবে না। পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাদিয়া বা উপঢৌকন প্রদান করা সুন্নত। বিপদগ্রস্ত বা অভাবগ্রস্তকে সাহায্য করা মুমিনের অবশ্য কর্তব্য। মদিনায় হিজরতের পথে বারা ইবনু আযেব রাদিয়াল্লাহু আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে, একদা আযেব রাদিয়াল্লাহু আনহু ইবনু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, যে রাতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, সে রাতে আপনারা কি করেছিলেন আমাকে অবহিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা একদিন এক রাত পথ চলার পর যখন দ্বিপ্রহর হলো এবং পথঘাট এমন শূন্য হলো যে কাউকে চোখে পড়ছিল না
এমন সময় একটি লম্বা পাথর আমাদের নজরে আসলো। তার পাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়তো না। আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিছু জায়গা সমান করলাম, যাতে তিনি শয়ন করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিচ্ছি ও সব দিক খেয়াল রাখছি। তিনি ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে চতুর্দিক থেকে তাকে পাহারা দিতে থাকলাম। তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমাদের ন্যায় বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বরগিগুলিতে দুধ আছে কি? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি তা আমাদের জন্য দহন করবে? সে বলল, হ্যাঁ। অতঃপর সে একটি বরকি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করল। আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এনেছিলাম, যেন তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে এবং ওযু করতে পারেন। অতঃপর আমি দুধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না। কিছুক্ষণ পরে তাকে জাগ্রত অবস্থায় পেলাম। তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম। ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পান করুন। তিনি পান করলেন। এতে আমি খুব সন্তুষ্ট হলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সূর্য ঢলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাকা ইবনে মালিক আমাদের অনুসরণ করছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিকটে শত্রু এসে পড়েছে। তিনি বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তাওবা 40। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য বদদোয়া করলেন। ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে শক্ত মাটিতে পেট পর্যন্ত দেবে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস, তোমরা তোমরা আমার জন্য বদদোয়া করেছ। তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন। আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের অন্বেষণকারীদেরকে আর শত্রুদের আমি আমি ফিরিয়ে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলে সে মুক্তি পায়। অথবা তার সাথে সুরাকার দেখা হয়েছে, তাকে এসে বলেছে, আমি তোমাদের কাজ সেরে এসেছি। এদিকে তারা কেউ নেই। এমনিভাবে যার সাথেই তার সাক্ষাৎ হতো তাকে সে ফিরিয়ে দিত। বুখারী হাদিস 3615, মুসলিম হাদিস 2009, মিশকাত হাদিস 5869, ফাজায়েল ও শামায়েল অধ্যায়ে মুজিজা অনুচ্ছেদ। শিক্ষা: সর্বক্ষেত্রে যথাযথভাবে নেতার আনুগত্য করা, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকা, বিশেষ ক্ষেত্রে মহৎ ব্যক্তিগণকে ঘুম থেকে না ডেকে বিচক্ষণতার পরিচয় দেওয়া, যে কোনো বিপদে একমাত্র মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখা। আল্লাহ তাআলা শত্রু বা জালেমদেরকে অনেক সময় প্রকাশ্যে লাঞ্ছিত করে থাকেন। জাবের রাদিয়াল্লাহু আনহু এর মেহমানদারি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরীক্ষা খনন করছিলাম। এমন সময় একটি শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। তিনি বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন। সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরা তখন 3 দিন পর্যন্ত কিছু খেতে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার স্ত্রীর নিকটে এসে বললাম, তোমার কাছে খাওয়ার কি কিছু আছে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তখন সে একটি চামড়ার পাত্র হতে এক সা পরিমাণ যব বের করল। আমাদের একটি মোটা তাজা বরকির বাচ্চা ছিল, তা আমি জবাই করলাম, আর আমার স্ত্রী যব পিষল। অবশেষে আমরা হাঁড়িতে গোশত চড়ালাম। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে চুপে চুপে বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটি বরকির বাচ্চা জবাই করেছি, আর এক সা যব ছিল, আমার স্ত্রী তা পিষেছে। সুতরাং আপনি আর কয়েকজনকে সঙ্গে নিয়ে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সবাইকে বললেন, হে পরীক্ষা খননকারীগণ, এসো, তোমরা তাড়াতাড়ি চলো, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও। আমি না আসা পর্যন্ত গোশতের ডেকচি নামাবে না এবং খামের থেকে রুটিও বানাবে না। এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর ডেস্কের নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরও রুটি প্রস্তুতকারীদের ডাকো, যারা তোমার সাথে রুটি বানাবে, আর চুলার উপর থেকে ডেস্কি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীদের সংখ্যা ছিল 1000। আমি আল্লাহর কসম করে বলছি, সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটতেছিল এবং প্রথম অবস্থার ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল।
মুত্তাফাক আলাইহি। মিশকাত হাদিস 5877। ফাজায়েল ও শামায়েল অধ্যায়। মুজিজা অনুচ্ছেদ। শিক্ষা। কর্মীদের উৎসাহ ও প্রেরণা দানের জন্য নেতাকে তাদের সাথে যে কোনো কাজে নিজ হাতে সহযোগিতা করা। কর্মীদের অন্যতম কর্তব্য হল নেতার সার্বিক বিষয়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে প্রকাশিত প্রত্যেক মুজিজার প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা। দিনের পথে যত কষ্টই আসুক না কেন হাসিমুখে তা বরণ করে নেওয়া। রোমান সম্রাট হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান, সপ্তম হিজরি 629 খ্রিস্টাব্দ। মক্কার কাফেরদের কুরাইশদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছে। যে ইসলামের নাম শুনলে জ্বলে উঠত কুরাইশদের গা, আজ সেই কুরাইশগণ স্পষ্টত স্বীকৃতি দিল ইসলামকে একটি শক্তিশালী ধর্ম হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর মোহনায় এসে তার সাধনার ধারায় শুনতে পেলেন মহাসাগরের কল্লোল। তাই তিনি মনস্থ করলেন বিশ্বের শক্তিশালী রাজা বাদশাহের নিকট ইসলামের সুমহান বার্তা পৌঁছাতে। তৎকালীন বিশ্বের বুকে রোম ও পারস্য ছিল সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন সম্রাট হেরাক্লিয়াস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী দেহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দাওয়াতপত্র তার কাছে প্রেরণ করেন। সম্রাট হেরাক্লিয়াস ওই সময় জেরুজালেমে অবস্থান করছিলেন। এদিকে কুরাইশ নেতা আবু সুফিয়ান, তখনও তিনি মুসলিম হননি, ব্যবসা উপলক্ষে সিরিয়াতে অবস্থান করছিলেন। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তাকে আবু সুফিয়ান বিন হারব সংবাদ দিয়েছেন যে একদল রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে একদল কুরাইশ সহ ডেকে পাঠালেন। তখন তার ব্যবসা উপলক্ষে সিরিয়াতে অবস্থান করছিলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে হুদায়বিয়ার সন্ধি সূত্রে আবদ্ধ ছিলেন। সম্রাট হিরাক্লিয়াস তার আমৃত্যবর্গ পরিবৃত অবস্থায় ইলিয়া বা জেরুজালেমে অবস্থানকালে সম্রাটের দরবারে আগমন করলেন। সম্রাট হিরাক্লিয়াস তাদেরকে স্বীয় মজলিসে ডেকে নিলেন। তখন তার চতুষ্পার্শ্বে ছিলেন রোমান প্রধানগণ। অতঃপর তিনি কুরাইশগণকে এবং তার দোভাষীকে আহ্বান জানিয়ে বললেন, যে লোকটি তোমাদের মধ্যে নবী বলে দাবি করছেন, বংশগতভাবে তোমাদের মধ্যে কে তার অধিক নিকটবর্তী? আবু সুফিয়ান বললেন, তখন আমি বললাম, বংশগতভাবে আমি তার নিকটতম ব্যক্তি। সম্রাট হিরাক্লিয়াস নির্দেশ দিলেন যে তাকে আমার নিকটবর্তী করো এবং তার সঙ্গী সাথীদেরকে ডেকে এনে তার পেছনে উপস্থিত করো। অতঃপর সম্রাট তার দোভাষীকে বললেন, তুমি তাদেরকে বলো, আমি এই লোকটিকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। যদি সে আমার সাথে কোনো মিথ্যা কথা বলে তবে তোমরা যেন তাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করো। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, লোকেরা আমার উপর মিথ্যা আরোপ করবে বলে যদি আমার লজ্জার ভয় না হতো তাহলে তখন আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলতাম। সম্রাট সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করলেন, যিনি নবী বলে দাবি করছেন তার বংশ কেমন? আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মতো সম্ভ্রান্ত বংশগত। সম্রাট বললেন, তার পূর্বে তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি কখনো এমন কথা বলেছে কি? আবু সুফিয়ান বলল, না। সম্রাট বলল, তার পিতৃপুরুষগণের মধ্যে কেউ বাদশা ছিলেন কি? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট বলল, প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করছে না দুর্বল লোকেরা? আবু সুফিয়ান বলল, দরিদ্র ও দুর্বল শ্রেণীর লোকগুলো। সম্রাট বললেন, তাদের সংখ্যা কি দিন দিন বাড়ছে না কমছে? আবু সুফিয়ান বললেন, না, বরং বাড়ছে। সম্রাট বললেন, তাদের মধ্যে কেউ কি সেই দিনে প্রবেশ করার পর তার দিনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তা ত্যাগ করে থাকে? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট বললেন, সে নবুয়ত লাভের পূর্বে কি তোমরা তাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিতে? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট বললেন, তিনি কখনো কোনো অঙ্গীকার ভঙ্গ করেছেন কি? আবু সুফিয়ান বললেন, না। তবে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য তার সাথে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি, জানি না এ সময়ের মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান পরবর্তীতে বলেন, এই কথাটি ছাড়া তার বিরুদ্ধে অন্য কিছু বলা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সম্রাট বললেন, তো তোমরা কি তার সাথে কোনো যুদ্ধ করেছো? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ। সম্রাট বললেন, যুদ্ধের ফলাফল কি? আবু সুফিয়ান বলল, তার ও আমাদের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ফলাফল হলো বালতিতে পালাক্রমে পানি তোলার ন্যায়, অর্থাৎ কোনোটায় তিনি জয়লাভ করেন এবং কোনোটায় আমরা। সম্রাট বললেন, তিনি তোমাদেরকে কি নির্দেশ দিয়ে থাকেন? আবু সুফিয়ান তিনি বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুতে শরিক করো না, আর তোমরা তোমাদের বাপ-দাদারা যা বলে বেড়াতো তা পরিত্যাগ করো। তিনি আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে, সর্বদা সত্য কথা বলতে, অশ্লীল ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে এবং আত্মীয়তার বন্ধনে অটুট রাখতে বলেন।
সম্রাট হিরাক্লিয়াস দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তুমি উত্তরে বলেছ, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশগত। প্রকৃতপক্ষে নবী রাসূলগণ তাদের কওমের সম্ভ্রান্ত পরিবারে প্রেরিত হয়ে থাকেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমাদের মধ্যে কেউ কি এই কথা নবী হওয়ার নবী হওয়ার কথা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী দাবি করছেন, এই কথা কি কেউ আগে কেউ বলেছে কিনা? উত্তরে তুমি বলেছ, মানে আবু সুফিয়ান বলেছে, না, মানে কেউ দাবি করেনি। আমি বলতে চাই, যদি তার পূর্বে কেউ এ কথা বলতো, তবে অবশ্যই আমি বলতে পারতাম, তিনি এমন এক ব্যক্তি যিনি পূর্বের কথার পুনরাবৃত্তি করছেন। যেহেতু কেউ বলেনি, তারপরেও রাসূল সাল্লাম মানে একদম নতুন কথা বলছে, তার মানে এটা মানে আল্লাহ প্রদত্ত একটা নবুয়াত। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তার পিতৃপুরুষদের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা? তুমি উত্তরে বলছো, না, মানে কোনো বাদশাহ ছিল না। আমি বলতে চাই, যদি তার পিতৃপুরুষদের মধ্যে কোনো বাদশাহ থাকতো, তাহলে আমি বলতাম, তিনি এমন এক ব্যক্তি যিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে ইচ্ছুক। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমরা তার নবুয়াত লাভের পূর্বে তার প্রতি কোনো মিথ্যা অপবাদ দিয়েছিলে কিনা? তুমি উত্তরে বলছো, না। কাজেই আমি বুঝতেছি, মানে সম্রাট হিরাক্লিয়াস বুঝতেছে, তিনি এমন ব্যক্তি নন যিনি মানুষের ব্যাপারে মিথ্যারোপ করবেন এবং আল্লাহর উপর মিথ্যারোপ করবেন। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি যে প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করছে না দুর্বল লোকগুলো অনুসরণ করছে। তুমি উত্তরে বলছো, নিরীহ দুর্বল লোকেরাই তার অনুসরণ করেছে। আসলে নিরীহ দুর্বল লোকেরাই নবী রাসূলগণের অনুসারী হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তার সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না হ্রাস পাচ্ছে? তুমি উত্তর বলেছো, বৃদ্ধি পাচ্ছে। ঈমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়ে থাকে, মানে বাড়তে থাকে লোকজনের সংখ্যা ইসলামের পথে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কেউ তার দিনে প্রবেশ করে বীতশ্রদ্ধ হয়ে আবার সে দিন পরিত্যাগ করেছে কি? তুমি উত্তরে বলেছো, না। আসলে ঈমানের দীপ্তি ও সজীবতা অন্তরের সাথে মিশে গেলে এরূপই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তিনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন কিনা? তুমি উত্তর বলেছো, না। নবী রাসূলগণ এরূপই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তিনি তোমাদেরকে কি নির্দেশ প্রদান করেন? তুমি উত্তরে বলেছো, তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার ও তার সাথে কোনো কিছুতে শরিক না করার নির্দেশ প্রদান করেন। তিনি তোমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন এবং তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করার, সত্য কথা বলার ও পবিত্র থাকার নির্দেশ প্রদান করেন। আমার এই পদোদয়ের নিম্নবর্তী স্থানের অর্থাৎ সিরিয়ার মালিক হওয়ার সৌভাগ্য লাভ করবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবেন একথা ভাবতে পারিনি। আমি যদি যথাযথভাবে তার নিকট পৌঁছতে পারবো বলে জানতে পারতাম, তাহলে আমি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সম্ভাব্য সর্বপ্রকার কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার নিকট থাকতাম, তাহলে অবশ্যই আমি তার পা ধুয়ে দিতাম। অতঃপর সম্রাট হিরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা আনতে বললেন, যে পত্রখানা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহুকে বসরা শাসনকর্তার নিকট পাঠিয়েছিলেন। বসরার অধিপতি হারেস পত্রখানা সম্রাট হিরাক্লিয়াসকে প্রদান করলে তিনি তা পাঠ করলেন। পত্রটি ছিল নিম্নরূপ: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও তদীয় রাসূল মুহাম্মাদের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি, যারা সঠিক পথের অনুসারী, তাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত প্রদান করছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কারে ভূষিত করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে সকল প্রকার পাপ আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, তোমরা একটি কথার দিকে চলে আসো, যে কথাটি আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন। আমরা যেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করি, তার সাথে অন্য কোনো কিছুকে শরিক না করি, এবং আমাদের কেউ যেন আল্লাহ ছাড়া অপর কাউকে প্রভু হিসেবে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তাদের বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। আল ইমরান 64। আবু সুফিয়ান বলেন, যখন সম্রাট হিরাক্লিয়াস তার বক্তব্য ও পত্রখানা পাঠ শেষ করলেন, তখন তার সম্মুখে শোরগোল ও চিৎকার চরম আকার ধারণ করল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। তখন আমি আমার সঙ্গী সাথীদেরকে বললাম, আবু কাবসার মোহাম্মদ ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আফসার রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস করতাম যে তিনি শীঘ্রই জয়ী হবেন।
অবশেষে মহান আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তাওফিক দিলেন। সহিহ বুখারী হাদিস 7, ওহির সূচনা অধ্যায় অনুচ্ছেদ 6, মুসলিম হাদিস 1773, মিশকাত হাদিস 5861। শিক্ষা: গরিব অসহায়রাই দ্বীনী কাজে অগ্রগামী থাকে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সত্য মিথ্যা ও ভালো মন্দ বোঝার অনুধাবন শক্তি দিয়েছেন। ক্ষমতা লিপ্সা ও স্বার্থহানির ভয়ে মানুষ হক গ্রহণ থেকে বিরত থাকে। সৃষ্ট জীবের প্রতি দয়া। ইবনু ওমর রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল। সে তাকে বেঁধে রেখেছিল, সে তাকে খাবারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারত। বুখারী হাদিস 3318, সৃষ্টির সূচনা অধ্যায় অনুচ্ছেদ 11, মুসলিম মিশকাত হাদিস 1903। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যভিচারিণীকে ক্ষমা করে দেওয়া হয়। সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে। রাবী বলেন, পিপাসায় তার প্রাণ প্রায় ওষ্ঠাগত ছিল। তখন সেই নারী তার মোজা খুলে তার ওড়নার সঙ্গে বাঁধল। অতঃপর সে কূপ হতে পানি তুলল এবং কুকুরটিকে পানি পান করালো। এ কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো। বুখারী হাদিস 3321, সৃষ্টির সূচনা অধ্যায় অনুচ্ছেদ 17 ও মুসলিম মিশকাত হাদিস 1902। শিক্ষা: পশু পাখির প্রতি সর্বদা সহানুভূতিশীল হতে হবে। লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন ধর্মযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ। তাকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে। অতঃপর আল্লাহ পাক তাকে দুনিয়ার প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, আর সেও তা স্মরণ করবে। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তুমি কি আমল করেছো? উত্তরে সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে লড়াই করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তোমাকে যেন বীর বাহাদুর বলা হয়, সেজন্য তুমি লড়াই করেছো, আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে দুনিয়াতে তা বলাও হয়েছে। অতঃপর তার ব্যাপারে আদেশ দেওয়া হবে। তখন তাকে উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর সেই ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে, সে যে নিজে দ্বীনী ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, আর পবিত্র কুরআন অধ্যয়ন করছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। তাকে আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে। অতঃপর তিনি তাকে নিয়ামত সমূহের কথা স্মরণ করে দিবেন এবং সেও তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনের জন্য তুমি কি আমল করেছো? উত্তরে সে বলবে, আমি স্বয়ং দ্বীনী ইলম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির নিমিত্তে কুরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, আমার সন্তুষ্টির জন্য নয়, বরং তুমি এজন্য ইলম শিক্ষা করেছো যেন তোমাকে বিদ্বান বলা হয়, এবং এজন্য কুরআন অধ্যয়ন করেছো যাতে তোমাকে কারি বলা হয়, আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে বিদ্বান ও কারিও বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে। সুতরাং তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর এমন এক ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত করা হবে, যাকে আল্লাহ তাআলা বিপুল ধন সম্পদ দান করে বিত্তবান করেছিলেন। তাকে আল্লাহ তাআলা প্রথমে প্রদত্ত নেয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দিবেন, আর সে তখন সমস্ত নেয়ামতের কথা অকপটে স্বীকার করবে। অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করবেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়ায় তুমি কি আমল করেছো? উত্তরে সে বলবে, যে সমস্ত ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে, তোমার সন্তুষ্টির জন্য সেসব খাতের একটি পথেও ব্যয় করতে ছাড়িনি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ, আমার সন্তুষ্টির জন্য নয়, বরং তুমি এই উদ্দেশ্যে দান করেছিলে যাতে তোমাকে বলা হয় সে একজন দানবীর। সুতরাং তোমার অভিপ্রায় অনুসারে দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে। নির্দেশ মোতাবেক তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম হাদিস 1905, নেতৃত্ব অধ্যায় অনুচ্ছেদ 43, মিশকাত আলবানী হাদিস 205, ইলম অধ্যায়। শিক্ষা: লোক দেখানো আমলের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কাজেই সর্বদা আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে এবং প্রতিটি কাজ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরনের কাপড়ের এক পাশ এমনভাবে ধরে আসলেন যে তার দু হাঁটু বেরিয়ে পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই সাথী এইমাত্র কারোর সঙ্গে ঝগড়া করে আসছে। তিনি সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং ওমর ইবনুল খাত্তাবের মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে। আমি প্রথমে কটু কথা বলেছি, অতঃপর
লজ্জিত হয়ে তার কাছে মাপ চেয়েছি, কিন্তু তিনি আমাকে মাপ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন আমি আপনার নিকট হাজির হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে মাফ করবেন হে আবু বকর। এই কথাটি তিনি 3 বার বললেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু লজ্জিত ও অনুতপ্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, আবু বকর কি বাড়িতে আছেন? তারা বলল, না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে এসে সালাম দিলেন। তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীত হয়ে নতজানু হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রথমে অন্যায় করেছি। এ কথাটি তিনি 2 বার বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আমাকে তোমাদের নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন, তখন তোমরা সবাই বলেছ, তুমি মিথ্যা বলছো, আর আবু বকর বলেছে, আপনি সত্য বলেছেন। তার জানমাল সবকিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছে। তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে অব্যাহতি দিবে? এ কথাটি তিনি 2 বার বললেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আর কখনো কষ্ট দেওয়া হয়নি। বুখারী হাদিস 3661। রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের ফজিলত অধ্যায় 59-5। আবু বকরের প্রতি রাসূল সাল্লাল্লাহু এত ভালোবাসার অন্যতম একটা কারণ যে যখন রাসূল সাল্লাল্লাহু ইসলামের বাণী প্রচার করতেছিলেন প্রথমে, তখনই উনি শোনার পরেই বলছেন যে হ্যাঁ আপনি সত্য বলেছেন। কিন্তু অন্যান্য যারা ছিলেন তারা প্রথমে রাসূল সাল্লাল্লাহুকে মিথ্যা বলেছিলেন যে তুমি মিথ্যাবাদী বা এরকম অনেক কিছু বলছে। আহ, পরে হয়তো ইসলাম গ্রহণ করেছে। সেই হিসেবে তাকে কষ্ট দেওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু কষ্ট পেয়েছেন। শিক্ষা, ক্ষমা মহত্বের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লামের প্রতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ভালোবাসা ও সাহায্য সহানুভূতি ছিল প্রবাদ তুল্য। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আমার রব ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে গ্রহণ করতাম। বুখারী হাদিস 3657। সাহাবীদের ফজিলত অধ্যায় 59-5। আবু যর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। আবু জামরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে আবু যর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করব না? আমরা বললাম, হ্যাঁ অবশ্যই। তিনি বললেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি গিফার গোত্রের একজন মানুষ। আমরা জানতে পারলাম যে মক্কায় এক ব্যক্তি আত্মপ্রকাশ করে নিজেকে নবী বলে দাবি করছেন। আমি আমার ভাইকে বললাম, তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে আলোচনা করে বিস্তারিত খোঁজখবর নিয়ে এসো। সে রওনা হয়ে গেল এবং মক্কার ওই লোকটির সাথে সাক্ষাৎ করে ফিরে আসলো। অতঃপর আমি জিজ্ঞেস করলাম, কি খবর নিয়ে এলে? সে বলল, আল্লাহর কসম, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যিনি সৎ কাজের আদেশ দেন এবং মন্দ কাজ হতে নিষেধ করেন। আমি বললাম, তোমার খবরে আমি সন্তুষ্ট হতে পারলাম না। অতঃপর আমি একটি ছড়ি ও এক পাত্র খাবার নিয়ে মক্কার দিকে রওনা দিলাম। মক্কায় পৌঁছে আমার অবস্থা দাঁড়ালো এমন যে আমি তাকে চিনি না এবং কারো নিকট জিজ্ঞেস করাও আমি সমীচীন মনে করি না। তাই আমি জমজমের পানি পান করে মসজিদে থাকতে লাগলাম। একদিন সন্ধ্যাবেলা আলী রাদিয়াল্লাহু আনহু আমার নিকট দিয়ে গমনকালে আমার প্রতি ইশারা করে বললেন, মনে হয় লোকটি বিদেশী। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমার সঙ্গে আমার বাড়িতে চলো। আবু যর বলেন, অতঃপর আমি তার সাথে তার বাড়িতে আসলাম। পথে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, আর আমিও ইচ্ছা করে কোনো কিছু বলিনি। তার বাড়িতে রাত্রি যাপন করে ভোরবেলায় আবার মসজিদে গেলাম ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। কিন্তু ওখানে এমন কোনো লোক ছিল না যে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলবে। তিনি বলেন, ওই দিনও আলী রাদিয়াল্লাহু আনহু আমার নিকট দিয়ে চলার সময় বললেন, এখনো কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি? আমি বললাম, না। তিনি বললেন, আমার সঙ্গে চলো। প্রতিমধ্যে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বলো তোমার ব্যাপার কি? কেন এই শহরে এসেছো? আমি বললাম, যদি আপনি আমার বিষয়টি গোপন রাখার আশ্বাস দেন, তাহলে তা আপনাকে বলতে পারি। তিনি বললেন, নিশ্চয়ই আমি গোপন করব। আমি বললাম, আমরা জানতে পেরেছি এখানে এমন এক লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন। আমি তার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম, কিন্তু সে ফেরত গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছু বলতে পারেনি। তাই নিজে দেখা করার ইচ্ছা নিয়ে এখানে আগমন করেছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সঠিক পথ প্রদর্শক পেয়েছো। আমি এখনই তার কাছে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছি। তুমি আমাকে অনুসরণ করো এবং আমি যে গৃহে প্রবেশ করব তুমিও সেই গৃহে প্রবেশ করবে। রাস্তায় যদি তোমার বিপজ্জনক কোনো লোক দেখতে পাই, তবে আমি জুতা ঠিক করার অজুহাতে দেওয়ালের পাশে সরে দাঁড়াবো, যেন আমি জুতা ঠিক করছি, আর তুমি চলতেই থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু পথ চলতে শুরু করলেন। আমিও তার অনুসরণ করে চলতে লাগলাম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলে আমিও তার সঙ্গে ঢুকে পড়লাম। আমি বললাম, তা আমার নিকট ইসলাম পেশ করুন। তিনি পেশ করলেন, আর আমি তৎক্ষণাৎ মুসলিম হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর,
এখনকার মতো তোমরা ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও। যখন আমাদের বিজয়ের খবর জানতে পারবে তখন এসো। আমি বললাম, হে আল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তার শপথ, আমি কাফির মুশরিকদের সামনে উচ্চস্বরে তাওহীদের বাণী ঘোষণা করব। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা বলে তিনি মসজিদে হারামে গমন করলেন। কুরাইশদের লোকজনও সেখানে উপস্থিত ছিল। তিনি বললেন, হে কুরাইশগণ, আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এতদ শ্রবণে কুরাইশগণ বলে উঠল, ধরো এই ধর্মত্যাগী লোকটিকে। তারা আমার দিকে এগিয়ে আসলো এবং আমাকে এমন নির্মমভাবে প্রহার করতে লাগলো যেন আমি মরে যাই। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নিকট পৌঁছে আমাকে ঘিরে রাখলেন। অতঃপর তিনি কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা গিফার বংশের জনৈক ব্যক্তিকে হত্যা করতে উদ্যত হয়েছ, অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফেলাকে গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করতে হয়। একথা শুনে তারা আমার নিকট থেকে দূরে সরে গেল। পরদিন ভোরবেলা কাবা গৃহে উপস্থিত হয়ে গতদিনের মতোই আমি আবার ইসলাম গ্রহণের পূর্ব ঘোষণা দিলাম। কুরাইশজন বলে উঠল, ধরো এই ধর্মত্যাগী লোকটিকে। গতকালকের মতোই আজও তারা নির্মমভাবে আমাকে মারধর করল। এদিনও আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে আমাকে রক্ষা করলেন এবং কুরাইশদেরকে উদ্দেশ্য করে ওই দিনের মতো বক্তব্য রাখলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটাই ছিল আবু যর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের প্রথম ঘটনা। বুখারী হাদিস 3522 মানাকিব অধ্যায়। আবু যর গিফারী ইসলাম গ্রহণের ঘটনা অনুচ্ছেদ হাদিস 3861 আনসারদের মর্যাদা অধ্যায়। শিক্ষা: হক অন্বেষণের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। হকের পথের পথিকরা নানান মুসিবতের সম্মুখীন হন। এক্ষেত্রে তাদেরকে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। সমাজের প্রচলিত রসম রেওয়াজের বিরুদ্ধে কথা বললে নানা বিদ্রূপাত্মক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিংবা নানা ব্যঙ্গাত্মক নামে ডাকা হয়, কিন্তু তাতে বিচলিত না হয়ে সত্য প্রচারে অটল থাকতে হবে। আবু নাজি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ। আবু নাজি আমর ইবনু আবাসা আস সুলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহামি যুগে আমি ধারণা করতাম যে লোকেরা পথভ্রষ্টতার উপর রয়েছে এবং এরা কোনো ধর্মেই নেই, আর ওরা প্রতিমা পূজা করছে। অতঃপর আমি এক ব্যক্তির ব্যাপারে শুনলাম যে তিনি মক্কায় অনেক আশ্চর্য খবর বলছেন। সুতরাং আমি আমার সওয়ারির উপর বসে তার কাছে এসে দেখলাম যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গোপনে ইসলাম প্রচার করছেন, আর তার সম্প্রদায় মুশরিকরা তার প্রতি দুর্ব্যবহার করছে। সুতরাং আমি বিচক্ষণতার সাথে কাজ করলাম। আমি মক্কায় তার কাছে প্রবেশ করলাম। অতঃপর আমি তাকে বললাম, আপনি কে? তিনি বললেন, আমি নবী। আমি বললাম, নবী কি? তিনি বললেন, মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আমি বললাম, তিনি কি নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন? তিনি বললেন, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, মূর্তি ভেঙে ফেলা, আল্লাহকে একক উপাস্য মানা এবং তার সাথে কাউকে শরিক না করার নির্দেশ দিয়ে। আমি বললাম, এ কাজে আপনার সঙ্গে কে আছে? তিনি বললেন, একজন স্বাধীন এবং একজন ক্রীতদাস। তিনি বলেন, তার প্রতি যারা ঈমান এনেছিল তার মধ্যে তখন তার সঙ্গে আবু বকর ও বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমি বললাম, আমিও আপনার অনুগত। তিনি বললেন, তুমি এখন এ কাজ কোনো অবস্থাতেই করতে পারবে না। তুমি কি আমার অবস্থা ও লোকদের অবস্থা দেখতে পাচ্ছ না? অতএব তুমি এখন বাড়ি ফিরে যাও। অতঃপর যখন তুমি আমার জয় ও শক্তিশালী হওয়ার সংবাদ পাবে তখন আমার কাছে এসো। সুতরাং আমি আমার পরিবার পরিজনের নিকট চলে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় চলে এলেন, আর আমি পরিবারের সদস্যদের সাথেই ছিলাম। অতঃপর আমি খবর নিতে আরম্ভ করলাম, এবং যখন তিনি মদীনায় আগমন করলেন তখন আমি তার ব্যাপারে লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলাম। অবশেষে আমার নিকট মদীনার কিছু লোক এলো। আমি বললাম, ওই লোকটার অবস্থা কি, যিনি মক্কা ত্যাগ করে মদীনায় এসেছেন? তারা বলল, লোকেরা তার দিকে দ্রুত ধাবমান। তার সম্প্রদায় তাকে হত্যা করার ইচ্ছা করেছিল, কিন্তু তারা তা করতে সক্ষম হয়নি। অতঃপর আমি মদীনায় এসে তার খিদমতে হাজির হলাম। তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি বললেন, হ্যাঁ, তুমি তো ওই ব্যক্তি যে মক্কায় আমার সাথে সাক্ষাৎ করেছিলে। আমি বললাম, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন এবং যা আমার অজানা তা আমাকে বলুন। আমাকে সালাত সম্পর্কে বলুন। তিনি বললেন, তুমি ফজরের সালাত পড়ো, তারপর সূর্য এক বল্লম পরিমাণ উঁচু হওয়া পর্যন্ত বিরত থাকো, কারণ তা শয়তানের দুই সিংহের মধ্যভাগে উদিত হয়, অর্থাৎ এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে এবং সেই সময় কাফেররা তাকে সিজদা করে। পুনরায় তুমি সালাত আদায় করো, কেননা সালাতে ফেরেশতা সাক্ষী ও উপস্থিত হন, যতক্ষণ না ছায়া বল্লমের সমান হয়ে যায়। অতঃপর সালাত থেকে বিরত হও, কেননা তখন জাহান্নামের আগুন উস্কানো হয়।
অতঃপর যখন ছায়া বাড়তে আরম্ভ করে তখন সালাত আদায় করো, কেননা এ সালাতে ফেরেশতা সাক্ষীও উপস্থিত হন। পরিশেষে তুমি আসরের সালাত আদায় করো, অতঃপর সূর্যাস্ত পর্যন্ত সালাত আদায় করা থেকে বিরত থাকো, কেননা সূর্য শয়তানের দুঃসিংহের মধ্যে অস্ত যায়, অর্থাৎ এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে এবং তখন কাফিররা তাকে সিজদা করে। পুনরায় আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ওযু সম্পর্কে বলুন। তিনি বললেন, তোমাদের মধ্যে যে কেউ পানি দিয়ে হাত ধোয়ার পর কুলি করবে এবং নাকে পানি দিয়ে ঝেড়ে পরিষ্কার করবে, তখন তার চেহারা, তার মুখ এবং নাকের গুনাহসমূহ ঝরে যায়। অতঃপর সে যখন আল্লাহর আদেশ অনুযায়ী তার চেহারা ধৌত করে, তখন তার চেহারার পাপরাশি তার দাড়ির শেষ প্রান্তের পানির সাথে ঝরে যায়। তারপর সে যখন তার হাত দুখানে কনুই পর্যন্ত ধৌত করে, তখন তার হাতের পাশাপাশি তার আঙ্গুলের পানির সাথে ঝরে যায়। অতঃপর সে যখন তার মাথা মাসে করে, তখন তার মাথার পাপরাশি চুলের ডগার পানির সাথে ঝরে যায়। তারপর সে যখন তার পাখানে গিঁট পর্যন্ত ধৌত করে, তখন তার পায়ের পাপরাশি তার আঙ্গুলের পানির সাথে ঝরে যায়। অতঃপর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর প্রশংসা ও তার মাহাত্ম্য বর্ণনা করে, যার তিনি যোগ্য, ও অন্তরকে আল্লাহ তাআলার জন্য খালি করে, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে যেদিন তার মাতাকে প্রসব করেছিল। তারপর আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু আনহু এই হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু উসামা রাদিয়াল্লাহু আনহু এর নিকট বর্ণনা করলেন। আবু উসামা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আমর ইবনু আবাসা, তুমি যা বলছো তা চিন্তা করে বলো, একবার ওযু করলে কি ওই ব্যক্তিকে এতটা মর্যাদা দেওয়া হবে? আমর বললেন, হে আবু উমামা, আমার বয়স ঢের হয়েছে, আমার হাড় দুর্বল হয়ে গেছে এবং আমার মৃত্যুও নিকটবর্তী। ফলে এই অবস্থায় আল্লাহ তাআলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মিথ্যারোপ করার কি প্রয়োজন আছে? যদি আমি এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে একবার, দুবার, তিনবার, এমনকি ৭ বার পর্যন্ত না শুনতাম, তাহলে কখনোই তা বর্ণনা করতে পারতাম না। কিন্তু আমি তার নিকট এর চেয়েও অধিকবার শুনেছি। মুসলিম হাদিস ৮৩২। মুসাফিরের সালাত অধ্যায়। শিক্ষা, দ্বীনি বিষয়ে জানার জন্য আগ্রহ থাকতে হবে। ২. ৫ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে, অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে। ওযুর মাধ্যমে বান্দা তার পাপরাশি মোচন করে নিতে পারে। ওয়াইস কর্নির মর্যাদা। উসাইর ইবনু জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামানে বসবাসকারীদের পক্ষ থেকে উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট সাহায্যকারী দল আসলে তিনি তাদেরকে প্রশ্ন করতেন, তোমাদের মাঝে কি ওয়াইস ইবনু আমির আছে? অবশেষে একদিন ওয়াইস রাহিমাহুল্লাহ এসে গেলেন। তাকে উমর প্রশ্ন করলেন, আপনি কি ওয়াইস ইবনু আমির? সে বলল, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, মুরাদ সম্প্রদায়ের উপগোত্র কারণের লোক? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল? আপনি তা হতে সুস্থ হয়েছেন এবং মাত্র ১ দিরহাম পরিমাণ স্থান বাকি আছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনার মা জীবিত আছে কি? তিনি বললেন, হ্যাঁ। ওমর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়ামানের সহযোগী দলের সাথে ওয়াইস ইবনু আমির নামক এক লোক তোমাদের নিকট আসবে। সে মুরাদ জাতির উপজাতি কারণের লোক। তার কুষ্ঠরোগ হবে এবং তা হতে সে মুক্তি পাবে শুধুমাত্র ১ দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তার মা বেঁচে আছে, সে তার মায়ের খুবই অনুগত। সে আল্লাহর উপর ভরসা করে, কোনো কিছুর শপথ করলে তা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তুমি যদি তাকে দিয়ে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করাবার সুযোগ পাও, তাহলে তাই করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাজেই আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন। তখন তিনি ওয়াইস ওমরের অপরাধের ক্ষমা চেয়ে দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আপনি কোথায় যেতে চান? তিনি বললেন, কুফায়। তিনি অর্থাৎ ওমর বলেন, আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্যের জন্য লিখে দিই। তিনি বললেন, আমার নিকট গরিব মিসকিনদের মাঝে বসবাস করাই বেশি পছন্দনীয়। পরের বছর কুফার এক নেতৃস্থানীয় লোক হজে এল। তার সাথে ওমরের দেখা হলে তিনি ওয়াইস সম্পর্কে তাকে প্রশ্ন করলেন। সে বলল, আমি তাকে এরকম অবস্থায় দেখে এসেছি যে তার ঘরটা অত্যন্ত জীর্ণ অবস্থায় আছে এবং তার জীবনযাপনের উপকরণসমূহ খুবই নগণ্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াইস ইবনু আমির নামক এক লোক ইয়ামানের সাহায্যকারী দলের সাথে তোমাদের নিকট আসবে। সে মুরাদ জাতির উপজাতি কারণ বংশীয় লোক। তার কুষ্ঠ রোগ হবে এবং তা হতে সে মুক্তি পাবে শুধুমাত্র ১ দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তার মা বেঁচে আছে এবং সে তার মায়ের খুবই অনুগত। সে আল্লাহর উপর ভরসা করে,
কোনো কিছুর শপথ করলে তা আল্লাহ পূরণ করে দেন। তুমি যদি তোমার গুনাহ মাফের জন্য তাকে দিয়ে দোয়া করানোর সুযোগ পাও, তাহলে তাই করবে। লোকটি ফিরে এসে ওয়াইসের নিকটে গিয়ে বলল, আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন। তিনি ওয়াইস বললেন, এইমাত্র আপনি মঙ্গলময় সফর হজ থেকে প্রত্যাবর্তন করেছেন, বরং আপনি আমার অপরাধ ক্ষমার জন্য দোয়া করুন। তিনি বললেন, আপনি কি ওমরের সাথে সাক্ষাৎ করেছেন? সে বলল, হ্যাঁ। তার জন্য ওয়াইস দোয়া করলেন। ওয়াইসের মর্যাদা সম্পর্কে লোকেরা সচেতন হলে সেখান থেকে ওয়াইস অন্য স্থানে চলে গেলেন। অন্য বর্ণনায় এসেছে, ওমর রাদিয়াল্লাহু এর নিকট কুফার অধিবাসীরা একটি সাহায্যকারী দল পাঠায়। দলের এক লোক ওয়াইসকে বিদ্রূপ করত। ওমর রাদিয়াল্লাহু বললেন, এখানে কারণ বংশীয় কেউ আছে কি? ওই ব্যক্তিটি উঠে আসলে ওমর রাদিয়াল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামান থেকে ওয়াইস নামে এক লোক তোমার নিকট আসবে। সে তার মাকে ইয়ামানে একা রেখে আসবে। তার কুষ্ঠ রোগ হবে। সে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ তার রোগ মুক্তি দান করবেন, শুধুমাত্র 1 দিনার অথবা 1 দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তোমাদের মধ্যে যে কেউ তার দেখা পাবে তাকে দিয়ে সে যেন তার গুনাহ মাফের জন্য দোয়া করায়। ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পরবর্তীদের তাবাই অর্থাৎ তাবেঈদের মধ্যে ওয়াইস নামে এক সৎ লোক হবে। তার মা বেঁচে আছে, তার শরীরে কুষ্ঠের চিহ্ন থাকবে। তার নিকট গিয়ে নিজের গুনাহ মাফের জন্য তাকে দিয়ে প্রার্থনা করাও। মুসলিম হাদিস 2542 সাহাবীগণের মর্যাদা অধ্যায় অনুচ্ছেদ 55। শিক্ষা: পিতামাতার প্রতি সদ্ব্যবহারকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে মর্যাদাবান হবেন। দানের ফজিলত: আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি একটি মাঠে অবস্থান করছিল। এমন সময় সে মেঘের মধ্যে একটি শব্দ শুনতে পেল, অমুকের বাগানে পানি দাও। অতঃপর মেঘমালা সেই দিকে সরে গেল এবং এক প্রস্তরময় স্থানে বৃষ্টি বর্ষণ করল। তখন দেখা গেল সেখানকার নালাগুলির মধ্যে একটি নালা সমস্ত পানি নিজের মধ্যে ঢুকিয়ে নিল। তখন সে ব্যক্তি পানির দিকে এগিয়ে গেল এবং দেখল যে এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে সেচ যন্ত্র দ্বারা পানি সেচ দিচ্ছে। তখন সে তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? ব্যক্তিটি জবাবে বলল, আমার নাম অমুক, যে নাম সে মেঘের মধ্যে শুনেছিল। তখন লোকটি বলল, হে আল্লাহর বান্দা, তুমি কেন আমার নাম জিজ্ঞেস করলে? সে বলল, এই পানি যেই মেঘের, তার মধ্যে আমি একটি শব্দ শুনেছি যে তোমার নাম করে বলা হয়েছে, অমুকের বাগানে পানি নিয়ে দাও। হে আল্লাহর বান্দা, বলো তুমি তা দ্বারা কি কি কাজ করো? সে উত্তরে বলল, যখন তুমি এই কথা বললে তখন শূন্য, এই বৃষ্টির পানিতে যা উৎপাদন হয় তার প্রতি আমি দৃষ্টিপাত করি এবং তা ভাগ করি। 1 ভাগ দান করি, 1 ভাগ আমি ও আমার পরিবার খাই এবং অপর ভাগ জমিতে লাগাই। মুসলিম হাদিস 2984। মিশকাত হাদিস 1877। যাকাত অধ্যায় দানের প্রশংসা ও কৃপণতার নিন্দা অনুচ্ছেদ। শিক্ষা: অভাবগ্রস্তদেরকে দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ